অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আপনাদেরকে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, যারা বৃদ্ধ ভাতা প্রকল্পের মানে বয়স্ক ভাতা পাওয়ার জন্য আবেদন করেছেন, সেটা সেপ্টেম্বর মাস হতে পারে বা তার আগে হতে পারে বা বর্তমানে যেটা ডিসেম্বরে হয়েছিল তা সেই মাসে হতে পারে, তাদেরকে কবে টাকা দেবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে। এছাড়াও আপনাদের কাছে একটা ধ্রুব সত্য জিনিস আলোচনা করব যে কেন দিতে পারছে না বা কেন টাকা দিতে দেরি হচ্ছে আপনাদের বারবার আবেদন করার পরেও, সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটাও দেখাবো এবং আমিও আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তো আগে বিস্তারিত তথ্য দেখুন, তারপর মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আমাদেরকে শোনাবো। তো দেখুন, আমি এই মুহূর্তে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন IGNOAPS মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। ওল্ড এজ মানে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতাকে বোঝাচ্ছে। এর আবার কিন্তু ভাগ রয়েছে। এর আবার কীরকম ভাগ? বয়স অনুযায়ী ভাগ রয়েছে। যাদের বয়স 60 থেকে 79 বছরের মধ্যে তারা পড়ছে IGNOAPS 60 লেখা রয়েছে। তো এনাদেরকে 1000 টাকা পেনশন দেওয়া হয়। এবার এই যে 1000 টাকা পেনশন দেওয়া হয় না, এইখানে কিন্তু কেন্দ্র সরকার ওই 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়ে থাকে আর রাজ্য সরকার 800 টাকা দিয়ে থাকে। আর যাদের বয়স 79 থেকে উপরে তারা কিন্তু পড়ছে IGNOAPS 80, মানে এটা একটা আবার ভাগ, ওল্ড এজেরই ভাগ। একটা হচ্ছে IGNOAPS 60 আর একটা হচ্ছে 80। তো যাদের এই যে 80 বছর তাদের ক্ষেত্রে মানে 79 বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে 1000 টাকা পেনশন দেওয়া হচ্ছে। তার মধ্যে কেন্দ্র সরকার দিচ্ছে 500 টাকা আর রাজ্য সরকার দিচ্ছে 500 টাকা। তার মানে আপনাদেরকে যে 1000 টাকাটা দিচ্ছে সেটা পুরোটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না, তার মধ্যে কিছু অংশ কেন্দ্র সরকারও কিন্তু আপনাদেরকে দিচ্ছে। তারপরে দেখুন IGNWPS মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন কি মানে বিধবা ভাতা। এই বিধবা ভাতার ক্ষেত্রেও একটা বয়সের এখানে একটা ব্যাপার বলা রয়েছে। তো যাদের বয়স 60 থেকে 79 বছর মধ্যে তাদের ক্ষেত্রে যে টাকাগুলো দেওয়া হয় 1000 টাকা, তার মধ্যে 300 টাকা কিন্তু কেন্দ্র সরকার দেয় আর 700 টাকা রাজ্য সরকার দেয়। তার মানে বুঝতে পারছেন যে বয়স্ক ভাতাটা চাইলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে দিতে পারছে না, কারণ কিছু অংশ কেন্দ্র সরকার দিয়ে থাকে। এবার মুখ্যমন্ত্রী যদি এটা করতে পারে যে কেন্দ্রের হয়ে নিজেরাই টাকাটা দিয়ে দেবে, পুরো 1000 টাকাটাই দিয়ে দেবে, সেক্ষেত্রে মানে রাজ্য সরকারের খরচও বাড়বে, কোষাগারে চাপ পড়বে। সেই কারণে কিন্তু রাজ্য সরকার এটা পাচ্ছে না করতে। তো এবার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে কি বললেন এই বয়স্ক ভাতার টাকা দেওয়া নিয়ে। বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা একটু চেষ্টা করছি, অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। আমার মাথায় এটা আছে। দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, তো রাজ্য সরকার চেষ্টা করছে, খুব শিগগিরই আমাদেরকে সেই টাকা দিয়ে দেবে। তো এবার খুব শিগগিরই মানে কতদিন লাগবে সেটা এখনও পরিষ্কার বলা যাচ্ছে না, তবে ফেস বাই ফেস মানে ধাপে ধাপে দেবে। একবারেই যে যতজন আবেদন করেছে সবাইকেই দিয়ে দেবে সেরকম কিন্তু নয়। প্রথমে হয়তো কিছু হাজার জনকে দেবে, তারপরে আবার কিছু হাজার জনকে দেবে, এইভাবে ধাপে ধাপে কিন্তু আমাদেরকে টাকাগুলো ছাড়া হবে। যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন সেরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জানিয়ে দিলেন। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যখনই টাকা ছাড়া শুরু হবে, টাকা ছাড়ার আপডেট আসবে, আপনাদেরকে সেই তথ্য আমরা জানিয়ে দেব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।